কি ব্যাপার সাব্বির, আজকে বউকে নিয়ে অফিসে চলে আসছো? স্যার আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আজকে বউকে সাথে করে নিয়ে আসলাম। আর স্যার একটা দরকারে আপনার কাছে আসা তাড়াহুড়া করে। দরকার? কি দরকার বলো না। স্যার আমার 1 লাখ টাকা লাগবে, আমাকে 1 লাখ টাকা দেন না। কি 1 লাখ টাকা? এই 1 লাখ টাকা তুই কোনদিন চোখে দেখছিস? হ্যাঁ, তার উপরে 1 লাখ টাকা চাচ্ছিস? আলিফুর কি মাথা নষ্ট হয়ে গেছে? ও বেতন পায় কয় টাকা, আর ও সেখানে 1 লাখ টাকা চাচ্ছে? কি ব্যাপার সাব্বির, তোমার কোনো আইডিয়া আছে 1 লক্ষ টাকায় কতগুলো জিরো থাকে? তুমি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা চাচ্ছ? হ্যাঁ, ও তো ঠিকই বলছে, তোমার বেতন 12,000 টাকা। তুমি বড় জোর আমাকে বলতে পারো, স্যার আমি একটা প্রবলেমে পড়ছি, আমার 20,000 টাকা লাগবে, আমি তোমাকে 20,000 টাকা দিতে পারি। কিন্তু তুমি 1 লক্ষ টাকা চাচ্ছ আমার কাছে। আর তার থেকেও বড় কথা, 1 লক্ষ টাকা যে তুমি আমার কাছে চাচ্ছ, এই টাকা দিয়ে তুমি কি করবা? কি এমন প্রয়োজন পড়ে গেছে তোমার যার জন্য তোমার আমার কাছ থেকে 1 লক্ষ টাকা চাইতে হচ্ছে? স্যার আসলে হয়েছে কি, এই যে আমার বউ সামনে বিসিএস পরীক্ষা দিব, আর তাই ওইখানে 1 লাখ টাকার মতো লাগবো। আমার তো আর কোনো উপায় নাই, তাই আপনার কাছে আইছি টাকাটা নেওয়ার জন্য। কি বললি তুই? হ্যাঁ, তোর বউকে তুই বিসিএস ক্যাডার বানাবি? এটা না বাস্তব জীবন, কোনো ফিল্ম না, ঠিক আছে? যে দারোয়ানের বউ হয়ে গেল বিসিএস ক্যাডার, এসব স্বপ্ন দেখতে নাই, বুঝতে পারলো? যে কথায় আছে না, যে ছেঁড়া খাতায় শুয়ে স্বপ্ন দেখে লাখ টাকার, তোর অবস্থা হয়েছে ওইটা। তুই করিস দারোয়ানের চাকরি, মাস শেষে মাত্র 12,000 টাকা পাস, আর সেখানে তুই এত বড় স্বপ্ন দেখে যে তোর বউ হবে বিসিএস ক্যাডার। আরে তোর বউর যদি এতই কাজের প্রয়োজন, এক কাজ কর না, আমার বাসায় পাঠিয়ে দে। আমার বাসাতে এমনি তো কাজের মেয়ে দরকার আছে, কাজ করলো, সমস্যা কি? কত টাকা তোর একটু ইনকাম হয়ে গেল। স্যার কোনো সমস্যা নাই, আমি টাকাগুলো এমনি নিতেছি না, আমি টাকাগুলো ধার নিতেছি আপনার কাছ থেকে। আমি আবার আপনাকে টাকাগুলো ফেরত দিয়ে দিব। আর দরকার পড়লে আমার বেতন তো 12,000 টাকা, আপনি 12,000 টাকা থেকে প্রতি মাসে 5,000 টাকা করে কাটে রেখেন, তাহলে আস্তে আস্তে টাকাটা শোধ হয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, মানলাম যে তোমার 1 লক্ষ টাকা প্রয়োজন, আমি এটা তোমাকে ধার দিব। সেটা তুমি আবার আমাকে ফেরত দিবা কেমনে? আমি যেন তোমার স্যালারি থেকে 5,000 টাকা করে কেটে রাখি, ঠিক আছে? আমি যদি তোমার বেতন থেকে 5,000 টাকা করে কেটে রাখি, তোমার বেতনই 12,000 টাকা, বাকি থাকবে 7,000 টাকা। এই 7,000 টাকা দিয়ে একজন মানুষ তার ওয়াইফকে সাথে করে নিয়ে ঢাকা সিটিতে কিভাবে সার্ভাইভ করবো? আমি তো এটাই বুঝতে পারতেছি না। আরে আলিফ, তুমি কেন বুঝতেছো না? এগুলো সব ধান্দা, বুঝতে পারলে? এই যে বলতেছে না যে ধার নিবে, তারপর কি করবে জানো? যেই তুমি 1 লাখ টাকা দিয়ে দিবে, একদম ফুরুত জামা বউ মিলে, বুঝতে পারলে? এগুলো আমি খুব ভালো করে চিনি, কোনো টাকা পয়সা দেওয়া চলবে না। স্যার তো একটা স্বপ্ন, আমার বউ ম্যাজিস্ট্রেট হইব। আর কোনো সমস্যা নাই, আমার বন্ধুর সাথে আমার কথা হয়েছে, ও প্রতিদিন সকালবেলা বাড়িতে বাড়িতে যা নিউজ পেপার দেয়, আমিও দরকার হলে ওর লগে যা নিউজ পেপার দিলাম, তাহলে আমার কিছু টুকটাক আয় হইলো, ওটাতে আমি সংসার চালাইতে পারবো। তাও আমার বউর স্বপ্নটা পূরণ হোক। আমার বউর স্বপ্ন পূরণ হলে আমার স্বপ্ন পূরণ হইব স্যার। আর আমার বউ যেদিন ম্যাজিস্ট্রেট হইব, ওই দিন আমার স্বপ্ন পূরণ হইব স্যার। ওই দিন আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। আমার ওই দিন মনে হইব যে আমার সমস্ত পরিশ্রম সার্থক হয়েছে। বুঝতে পারছি। মোনা, এক কাজ করো তো, তোমার ব্যাগে টাকা আছে না? দাও তো আমাকে 1 লাখ টাকা। আরে তুমি কি পাগল হয়ে গেছো? মানে ওর কাছে বিশেষ করে তুমি 1 লাখ টাকা দিয়ে দিবে ওকে? এই টাকা জীবনে ফেরত পাবে না। যেটা বলছি সেটা করো, দাও। মানুষটাকে নিয়ে আমি আর পারলাম না। ধরো সাব্বির, এই নাও, এখানে 1 লক্ষ টাকা আছে, যেটা দিয়ে তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবা। আমি অনেক খুশি হয়েছি যে তুমি তোমার নিজের ওয়াইফের স্বপ্নের জন্য এত চেষ্টা করতেছো। আজকাল এমন হাজবেন্ড কোথায় পাওয়া যায়? বাই দ্য ওয়ে ম্যাডাম, আপনি কিন্তু আপনার হাজবেন্ডকে আবার ছেড়ে যান না। আপনি কপাল করে এরকম একটা হাজবেন্ড পাইছেন। আজকাল নিজের চোখে অনেক কিছুই দেখছি যে ওয়াইফ তার সমস্ত স্বার্থ হাসিল করে তার হাজবেন্ডের কাছ থেকে দূরে চলে গেছে। প্লিজ এমনটা করবেন না, মানুষটা আপনাকে অনেক ভালোবাসে। স্যার আপনারা যে কি বলে আমি ধন্যবাদ দেব আমি বুঝতে পারতাছি না স্যার। স্যার এই টাকার জন্য অনেকের কাছে গেছি, কেউ আমার টাকা দেয় নাই, কিন্তু আপনি আমার পাশে দাঁড়াইছেন, টাকাটা দিয়েছেন। আমার বউ যদি ম্যাজিস্ট্রেট হইব, আমি সবাইকে তখন বলবো যে এই স্যার আমারে তখন উপকার করছে, আমার টাকা দিচ্ছে। ধন্যবাদ দিতে হবে না, বরঞ্চ তোমার বউ যেদিন ম্যাজিস্ট্রেট হবে সেদিন আমি অনেক বেশি খুশি হব। বেস্ট অফ লাক। চল। দেখছো স্যার কত ভালো মানুষ। চলো।